নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন এবং প্রভুর অনুগ্রহে বেড়ে উঠছেন। গত পর্বে আমরা দেখেছি যে অব্রাহামের জীবন মানুষের দুর্বলতা ও ঈশ্বরের অটুট বিশ্বস্ততার এক বড় উদাহরণ। দুর্ভিক্ষের সময় ভয় পেয়ে মিশরে গিয়ে তিনি ভুল করলেও ঈশ্বর তাকে রক্ষা করে পুনরায় প্রতিজ্ঞার দেশে ফিরিয়ে আনেন। এরপর লোট যখন জাগতিক লাভের আশায় সদমকে বেছে নিলেন, অব্রাহাম তখন ঈশ্বরের উপর আস্থা রাখলেন। ঈশ্বরও পুনরায় তার সাথে করা চুক্তি নিশ্চিত করলেন। এটি আমাদের শেখায় যে জাগতিক আপোষ ত্যাগ করে ঈশ্বরের বাধ্য থাকলেই প্রকৃত আশীর্বাদ লাভ করা যায়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে প্রাচ্যের রাজারা সদম ও গমোরা দখল করে এবং অব্রাহাম অত্যন্ত সাহসের সাথে লোটকে উদ্ধার করেন। আমরা আরও দেখব কিভাবে তিনি জাগতিক সম্পদের লোভ তুচ্ছ করে কেবল ঈশ্বরের আশীর্বাদকে বেছে নেন। আদিপুস্তক 14 অধ্যায়ের অনুধ্যানের বিষয় হল পূর্ব দেশের রাজারা সদম ও গমোরা আক্রমণ করলেন। অব্রাহাম লোটকে উদ্ধার করলেন। অব্রাহাম লুট দ্রব্য অস্বীকার করলেন। এই অধ্যায়ে আমরা প্রথম নথিভুক্ত যুদ্ধের কথা জানতে পারি। এটা হচ্ছে সেই যুদ্ধ যেখানে অব্রাহাম লোটকে উদ্ধার করেছিলেন। এছাড়াও এই অধ্যায় পাঠ করে আমরা প্রথম যাজক মলকিসেদকের বিষয় জানতে পারি, যিনি অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। এই হচ্ছে এই অধ্যায় প্রাপ্ত দুটি মহান সত্য। একদিক থেকে দেখলে এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়। সমগ্র কাহিনীর মধ্যে এটা যেন একেবারেই খাপ খায় না। মনে হয় এটাকে যেন বাদ দেওয়া যেতে পারত, যেন এটা না থাকলে কাহিনীতে কোনো ধারাবাহিকতার অভাব হতো না। কিন্তু আদিপুস্তকে এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের শুরুতেই আমরা দেখি যে পূর্ব দেশের রাজারা সদম ও গমোরা আক্রমণ করেছিলেন। আসুন আমরা প্রথম দুই পদ পাঠ করি। আদিপুস্তক 14 অধ্যায় প্রথম দুই পদ। আমার অনুরোধ, আপনি আপনার নিজের বাইবেলে আমার সঙ্গে এই দুটি পদ পাঠ করুন। সিনিয়রের আমরাফল রাজা, ইল্লাসরের অরিয়ক রাজা, এলমের কদলায়মর রাজা এবং গমিয়ের তিদিয়ল রাজার সময়ে ওই রাজগণ সদমের রাজা বীরা, গমোরার রাজা বিটসা, অদমার রাজা সিনাব, সবইয়েমের রাজা সিমেবর ও বিলার অর্থাৎ সোয়রের রাজা সহিত যুদ্ধ করিলেন। প্রথমেই আমাদের এই কথা জানা প্রয়োজন যে এই ঘটনা হচ্ছে একটি ঐতিহাসিক তথ্য। এর প্রথম 11 পদে আমরা এই বিষয়টা নথিভুক্ত হতে দেখি যে পূর্বদেশীয় রাজারা সদম ও গমোরার রাজাদের পরাজিত করেছিলেন। বেশ কয়েক বছর ধরে সমালোচনামূলক ও চরমপন্থী পণ্ডিতেরা এই ঘটনাকে প্রত্যাখ্যান করেছিলেন, এই বলে যে ওই সমস্ত ব্যক্তিদের নাম ধর্মনিরপেক্ষ ইতিহাসে কোথাও পাওয়া যায় না এবং এটি নাকি একেবারেই হাস্যকর একটি কাহিনী। কিন্তু আপনি কি জানেন যে এই রাজাদের নাম স্মৃতিস্তম্ভ বা ফলকে লেখা পাওয়া গেছে, যার থেকে এটা প্রমাণ হয় যে বাস্তবে এই রাজারা ছিলেন? বস্তুত এই কথা জানা গেছে যে অমরাফল রাজা প্রকৃতপক্ষে হচ্ছেন ধর্মনিরপেক্ষ ইতিহাসে বর্ণিত রাজা হামুরাবি। যে তথ্য আমরা এখানে পেয়েছি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা যুদ্ধ হয়েছিল, আর সেই যুদ্ধ ছিল পবিত্র শাস্ত্রে উল্লিখিত প্রথম যুদ্ধ। মানবজাতির ইতিহাসে অনেক আগে থেকে এই যুদ্ধ শুরু হয়েছিল। এটা যদিও প্রথম যুদ্ধ যেটার বিষয় নথিভুক্ত করা হয়েছিল, কিন্তু এটা ইতিহাসে হওয়া প্রথম যুদ্ধ ছিল কিনা এই কথা আমার জানা নেই। আমার মনে হয় না যে এই পুস্তকের রচয়িতা এমন কোনো ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এই যুদ্ধের বিষয়ে এই জন্যেই উল্লেখ করা হয়েছে কারণ
অব্রাহামের ভ্রাতুষ্পুত্র লোট এতে জড়িত ছিলেন। আসুন আমরা এই অধ্যায়ের আরও দুটি পদ পাঠ করি। আমরা 3 এবং 4 পদ পাঠ করি। ইহারা সকলে সিদ্দিম তলভূমিতে অর্থাৎ লবণ সমুদ্রে একত্র হইয়াছিলেন। ইহারা 12 বৎসর পর্যন্ত কদলায়মরের দাসত্বে থাকিয়া 13 বৎসরে বিদ্রোহী হন। এই বিদ্রোহী পূর্বদেশীয় রাজাদের সদম ও গমরার বিরুদ্ধে নিয়ে এসেছিল। এই রাজারা যে আগে যুদ্ধ করেছিলেন সেটা স্পষ্ট, কারণ পূর্বদেশীয় রাজারা তলভূমির এই নগরগুলিকে তাদের অধীনস্থ করেছিলেন, কিন্তু পরে সেই নগরগুলো বিদ্রোহের পথে চলে গেছিল। পূর্বদেশীয় রাজারা কিভাবে লবণ সমুদ্রের নিম্নাঞ্চলের চারপাশে একত্রিত হওয়া রাজাদের পরাজিত করেছিলেন সেটা আমরা 5 থেকে 11 পদে পাঠ করি। আমরা এবার এই অধ্যায়ের 12 পদটি পাঠ করব। 14 অধ্যায় আদিপুস্তক, তার 12 পদ। বিশেষত তাহারা অব্রাহামের ভ্রাতুষ্পুত্র লোটকে ও তাহার সম্পত্তি লইয়া গেলেন, কেননা তিনি সদমে বাস করিতেছিলেন। লোট সদমে বাস করতেন আর তাকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল। এই যুদ্ধটির বিবরণ নথিভুক্ত হওয়া এই জন্যে গুরুত্বপূর্ণ ছিল, কারণ অব্রাম তার ভ্রাতুষ্পুত্রের বিষয়ে কি করতে যাচ্ছেন সেটা এখানে প্রকাশিত হয়েছে। এই অধ্যায়ের পরবর্তী বিষয় হলো যে অব্রাহাম লোটকে উদ্ধার করেছিলেন। এই বিষয়ে প্রথমে আমরা এর পরের পদটি পাঠ করব। আমরা 13 পদ পাঠ করব। 14 অধ্যায় আদিপুস্তক, 14 অধ্যায় তার 13 পদ। তখন একজন পলাতক ইব্রিয় অব্রামকে সমাচার দিল। ওই সময় তিনি ইস্কলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমরীয় মমরির এলন বনে বাস করিতেছিলেন এবং তাহারা অব্রামের সহায় ছিলেন। যখন পূর্বদেশীয় রাজারা তাদের বন্দীদের নিয়ে সদম ও গমরার অঞ্চল পরিত্যাগ করেছিলেন, তখন তারা লবণ সমুদ্রের পশ্চিম পাড় দিয়ে উত্তরের দিকে এমন একটা স্থানে চলে গেছিলেন যেটা অব্রাম যেখানে বসবাস করছিলেন সেই হিব্রন ও মমরির থেকে খুব একটা দূরে ছিল না। সেই সময় অব্রাম যেখানে দাঁড়িয়েছিলেন আজ সেইখানেই আপনি দাঁড়িয়ে থেকে লবণ সমুদ্রে হওয়া কোনো আলোড়ন লক্ষ্য করতে পারবেন। আর তাই অব্রামের কাছে যখন সেই সংবাদ এসে পৌঁছেছিল, তখন সঙ্গে সঙ্গেই তিনি উত্তর দিকে শত্রুদের পশ্চাৎধাবন করতে শুরু করেছিলেন এবং তাহারা অব্রামের সহায় ছিলেন। এখানে লক্ষ্য করুন যে অব্রামের কাছে একদল লোক ছিল যারা তার পক্ষে ছিলেন। সেই সময় শত্রুর পিছনে যেতে অথবা তাদের আগমনের কারণে সেই লোকদের একসঙ্গে দাঁড়াতেই হয়েছিল। তারা হয় একসঙ্গে টিকে থাকতো, নতুবা আলাদা আলাদা হয়ে ধ্বংস হয়ে যেত। আসুন আমরা আরও একটা পদ পাঠ করি। আমরা 14 পদ পাঠ করি। অব্রাম যখন শুনিলেন তাহার জ্ঞাতি ধৃত হইয়াছেন, তখন তিনি আপন গৃহযত 318 জন অভ্যস্ত দাসকে লইয়া দান পর্যন্ত ধাবমান হইয়া গেলেন। এটা একটা বিস্ময়কর তথ্য, আর এতে অব্রাহামের সম্পদের পরিমাণ সম্পর্কে আমরা বুঝতে পারি। এর মাধ্যমে অব্রাহামের কতজন দাস ছিল সেই বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়। তিনি তার নিজের গৃহেই 318 জন দাসকে অস্ত্রে সজ্জিত করতে সমর্থ হয়েছিলেন। উদাহরণস্বরূপ সেখানে নারী, শিশু ও বৃদ্ধারাও ছিল, তবু তিনি 318 জনকে অস্ত্রধারী করতে পেরেছিলেন। এত সংখ্যক কর্মচারী দাস থাকার অর্থ হলো অব্রাম সেই সময় গবাদি পশু ও মেষ পালনের এক বিশাল ব্যবসা পরিচালনা করছিলেন। তিনি দান পর্যন্ত ধাবমান হইয়া গেলেন। দান ছিল সুদূর উত্তরের একটি অঞ্চল। আসুন আমরা এর পরের পদটি পাঠ করি। 15 পদ। পরে রাত্রিকালে আপন দাসদিগকে 2 দল করিয়া তিনি শত্রুগণকে আঘাত করিলেন এবং দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্যন্ত তাড়াইয়া দিলেন। অব্রাম এই লোকেদের তাড়া করে একেবারে উত্তরে দম্মেশক পর্যন্ত নিয়ে গেছিলেন। এটা সত্যি করেই অনেকটা দূর ছিল। মনে হয় অব্রাম তার দাসদের 2 দলে ভাগ করে দিয়েছিলেন। যখন তারা তাদের ধাওয়া করে যাচ্ছিল, তখন এক দল সম্ভবত পিছন দিক থেকে শত্রুদের আক্রমণ করেছিল,
অন্য দলটি ঘুরে উত্তর দিকে চলে গেছিল, আর শত্রুরা যখন প্রথম দলের সঙ্গে লড়াই করতে করতে ঘুরে দাঁড়ায় তখন দ্বিতীয় দলটি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এর ফলে অব্রাম বিজয় অর্জন করতে সক্ষম হন। অন্তত তিনি তাদের এমনভাবে ছত্রভঙ্গ করতে পেরেছিলেন যে তারা মরুভূমি পেরিয়ে পালিয়ে যায়, আর যাদের বন্দি করেছিল এবং যে লুটদ্রব্য তারা নিয়ে যাচ্ছিল সবই ফেলে রেখে চলে যায়। আসুন এরপর আমরা 16 পদ পাঠ করি। এবং সকল সম্পত্তি আর আপন জ্ঞাতি লোট ও তাহার সম্পত্তি এবং স্ত্রীলোক দিগকে ও লোক সকলকে ফিরাইয়া আনিলেন। লক্ষ্য করুন যে তারা স্ত্রীলোকদের এবং অন্য লোকদের দাস হিসেবে নিয়ে যাচ্ছিল। অব্রাম সাংঘাতিক একটা কাজ করেছিলেন, আর সেই কাজ তিনি তার ভাতুস্পৃত্য লোটের জন্যই করেছিলেন। আর সেই কারণেই এখানে এই সমস্ত কিছুর উল্লেখ করা হয়েছে। এটি নিশ্চিতভাবে কোনো অপ্রাসঙ্গিক অধ্যায় নয়। এটা হচ্ছে অব্রাহামের জীবনের একটা অংশ, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আসুন 17 পদ পাঠ করি। আদিপুস্তক 14 অধ্যায় 17 পদ। আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে পড়ছেন। অব্রাম কদলায়মোরকে ও তাহার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরে আসিলে পর সদমের রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। সদমের রাজা অব্রামের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, কিন্তু এখন অব্রামের সঙ্গে অন্য আরেকজন সাক্ষাৎ করতে আসছিলেন, আর তিনি যে সেটা করতে আসছিলেন সেটা খুবই ভালো কাজ ছিল। এর কারণ হলো এটাই যে সদমের রাজা অব্রামের সামনে এক গুরুতর প্রলোভন তুলে ধরতে যাচ্ছিলেন। আমরা সেই বিষয়ে এর পরের দুটি পদে পাঠ করব। আসুন আমরা সেই দুটো পদ পাঠ করি, 18 আর 19 পদ। এবং শালেমের রাজা মল্কিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি পরস্পর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী, পরস্পর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন। এখানে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আর আমি নিশ্চিত যে এমন ধরনের সমস্ত প্রশ্ন আপনাদেরও আছে। প্রথমত, মল্কিসেদক নামে এই ব্যক্তি কোথা থেকে আসলেন? তিনি হঠাৎ করেই রুটি আর দ্রাক্ষারস নিয়ে পবিত্র শাস্ত্রের পৃষ্ঠায় এসে হাজির হয়েছিলেন। তিনি অব্রামকে আশীর্বাদ করলেন, আর তারপর তিনি পবিত্র শাস্ত্রের এই পৃষ্ঠা থেকে একেবারে অদৃশ্য হয়ে গেলেন। তিনি কোথা থেকে এলেন আর কোথায় চলে গেলেন সেটাই আমি ভাবছি, আর আমি এটাও ভাবি যে তার কি কাজ ছিল। এখানে জানা গেছে যে তিনি হচ্ছেন শালেমের রাজা, কিন্তু একই সঙ্গে তিনি হচ্ছেন পরস্পর ঈশ্বরের যাজক। কিন্তু এখন আমার আরও একটা প্রশ্ন আছে, তিনি পরস্পর ঈশ্বর এই বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন? তিনি কোনোভাবে তার বিষয়ে জেনেছিলেন। এলোহিম হচ্ছেন পরস্পর ঈশ্বর, আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিকর্তা। অন্য কথায় তিনি হচ্ছেন জীবন্ত ঈশ্বর। আদিপুস্তক 1 অধ্যায়ের ঈশ্বর, নোহের ঈশ্বর এবং হনকের ঈশ্বর। তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর, স্থানীয় কোনো দেবতা নয়। পুরাতন নিয়ম বিষয়ক পণ্ডিত H.C. লিওপোল্ড তিনি আদিপুস্তকের উপরে তার গ্রন্থে বলেছেন যে এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা একেশ্বরবাদী ধারণা। মার্কিন মিশনারি পর্যটক পণ্ডিত ডক্টর স্যামুয়েল এম জিওমার তার অরিজিন অফ রিলিজিয়ন নামক গ্রন্থে বলেছেন যে এটা এই বিষয়টাই প্রকাশ করে যে বহু ঈশ্বরবাদের পূর্বে একেশ্বরবাদ ছিল। অন্য কথায় সমস্ত মানুষেরই জীবন্ত ও সত্য ঈশ্বরের জ্ঞান ছিল, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও তাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, ধন্যবাদও করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে। রোমিও তার 1 অধ্যায় 21 পদ। সাধু পৌলের মতে মানুষ এমন একটা পর্যায়ে নেমে গেছিল যে তারা স্রষ্টার চেয়ে সৃষ্টিকেই বেশি উপাসনা করতে শুরু করে দিয়েছিল। তবু অব্রামের সময় আমরা এমন একজনকে দেখতে পাই যিনি ছিলেন তৎকালীন জগতের প্রধান যাজক। তার জীবন্ত ও সত্য ঈশ্বর সম্পর্কে জ্ঞান ছিল। তিনি হচ্ছেন জীবন্ত ও সত্য ঈশ্বরের একজন যাজক। তিনি অব্রামের জন্য রুটি ও দ্রাক্ষারস নিয়ে বেরিয়ে এসেছিলেন।
এই রুটি ও দ্রাক্ষরস হচ্ছে প্রভুর ভোজের উপাদান। আমার জানতে ইচ্ছা হয় তার মনে কি ছিল, মল্কিসেদক কতটা জানতেন। পবিত্র শাস্ত্রে মল্কিসেদকের বিষয়ে মোট 3 বার উল্লেখ করা হয়েছে। আদি পুস্তকের এই অনুচ্ছেদ ব্যতি রেখে তার বিষয়ে গীতসংহিতা 110-এর গীত 4 পদেও উল্লেখ করা হয়েছে, যা হচ্ছে খ্রিস্টের বিষয়ে ভাববাণীমূলক রচনা। এখানে লেখা আছে, তুমি অনন্তকালীন যাজক মল্কিসেদকের রীতি অনুসারে। আর সবার শেষে ইব্রিয় গ্রন্থে তার বিষয়ে একাধিকবার উল্লেখ করা হয়েছে। ইব্রিয় গ্রন্থ পাঠ করার পর বোঝা যায় কেন তার উদ্ভবের কথা কিছু বলা হয়নি, তার পিতামাতার বিষয়ে কিচ্ছু বলা হয়নি। আর এটা খুবই অদ্ভুত, কারণ আদিপুস্তক গ্রন্থটি হচ্ছে একটি পারিবারিক গ্রন্থ। এটি এই পরিবারগুলির সূচনার বিষয়ে ব্যক্ত করে। কোনো বংশাবলী পত্রে আমরা যখনই মল্কিসেদকের মতো কোনো গুরুত্বপূর্ণ মানুষকে দেখি, তখনই তার পিতামাতার নাম উল্লেখ হতে দেখি। তিনি হচ্ছেন অমুকের পুত্র কিংবা অমুকের বংশবৃত্তান্ত এই। কিন্তু মল্কিসেদকের বংশের বিষয়ে আমাদের কোনো কিছু জানা নেই। ইব্রিয় গ্রন্থের রচয়িতা এটা খুবই স্পষ্ট করে দিয়েছেন যে মল্কিসেদকের পিতা বা মাতা অথবা তার সময়ের সূচনা বা শেষের কোনো তথ্য এই জন্য দেওয়া নেই কারণ খ্রিস্টের যাজকত্বের সূচনা হয়েছিল মল্কিসেদকের রীতির পরে। কাজের মাধ্যমে আমাদের প্রভু নিজেকে উৎসর্গ করে মহাপবিত্র স্থানে অর্থাৎ আজকের স্বর্গে তার প্রবেশের দ্বারা যে কাজটি করেছিলেন, সেটা খ্রিস্টের যাজকত্ব বা হারনের রীতি অনুসারে ছিল। কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের প্রভুর সময়ের কোনো শুরু বা শেষ ছিল না, আর তার যাজকত্ব মল্কিসেদকের রীতি অনুসারে ছিল। রাজারূপে খ্রিস্ট অব্রাহামের পুত্র ছিলেন, তিনি দাউদের পুত্র ছিলেন। মথির সুসমাচার এই কথাই বলে। কিন্তু যোহনের সুসমাচারে আমরা এই কথা পাঠ করি, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদ আর 14 পদ। সৃষ্টি অনুসারে তার সময়ের না ছিল কোনো শুরু না শেষ। তিনি হচ্ছেন অনন্তকালীন ঈশ্বর। তিনি স্বর্গীয় মহিমা থেকে নির্গত হয়েছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, আর আমরা তার মহিমা দেখেছিলাম। আমরা মল্কিসেদকের মধ্যে প্রভু যীশু খ্রিস্টের একটা চমৎকার চিত্র পেয়ে থাকি। রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। এখন আমি এটা বুঝতে পারি যে কি কারণে মল্কিসেদক এই কাজ করেছিলেন। তিনি এটা করেছিলেন এই জন্য যে পবিত্র শাস্ত্র বলে, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো যে পর্যন্ত তিনি না আইসেন। 1 করিন্থীয় 11 অধ্যায় 26 পদ। এখানে মল্কিসেদক খ্রিস্টের মৃত্যুর বিষয়ে প্রত্যাশা করছিলেন, আর তার ভিত্তিতে তিনি অব্রামকে আশীর্বাদ করেছেন। অব্রাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন। এই ঈশ্বর হচ্ছেন এল এলোহিম, সৃষ্টিকর্তা ঈশ্বর। এই ব্যক্তি ছিলেন তৎকালীন জগতের প্রধান যাজক, আর আজকের জগতে প্রভু যীশু হচ্ছেন মহান প্রধান যাজক। এখানে যেরকম দেখানো হয়েছে, প্রভু যীশু হচ্ছেন হারনের রীতি অনুযায়ী নয়, কিন্তু মল্কিসেদকের রীতি অনুযায়ী। হারন ছিলেন কেবলমাত্র ইসরায়েলের জন্য এবং কেবল একটা সমাগম তাম্বুর জন্য। তার ব্যক্তিত্বে খ্রিস্ট হচ্ছেন মল্কিসেদকের রীতি অনুসারে। আসুন আমরা এবারে 20 পদটা পাঠ করি। আদিপুস্তক 14 অধ্যায় 20 পদ। আর পরাৎপর ঈশ্বর ধন্য হন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। এখানে একদম শুরুতেই অব্রাম মল্কিসেদককে দশমাংশ দিয়েছিলেন। তিনি দশমাংশ দেওয়ার কথা কিভাবে জানতে পেরেছিলেন? নিশ্চিতভাবে অন্যান্য বিষয়ের মতোই এই বিষয়েও তিনি ঈশ্বরের কাছ থেকে জানতে পেরেছিলেন। আদিপুস্তক 14 অধ্যায়ের পরবর্তী বিষয় হলো অব্রাহাম লুট দ্রব্য অস্বীকার করলেন, আর এই বিষয়ে আলোচনা শুরুতেই আমরা এই অধ্যায়ের 21 পদটা আসুন পাঠ করি। 21 পদ লেখা আছে,
আর সদমের রাজা অব্রামকে কহিলেন, মনুষ্য সকল আমাকে দিউন, সম্পত্তি আপনার জন্য লোন। এটাই হচ্ছে প্রলোভন। সেই সময়কার হামুরাবির নিয়ম অনুযায়ী অব্রাম নামক এই ব্যক্তির লুটদ্রব্য এবং এমনকি মানুষদের নিয়ে যাওয়ার সম্পূর্ণ হক ছিল। কিন্তু সদমের রাজা খুব চতুর ছিলেন। তিনি বললেন, আমাকে মানুষদেরকে দিয়ে দিন, আর আপনি লুটদ্রব্য নিয়ে যান, ওগুলো আপনার। এটা ছিল অব্রামের কাছে একটা পরীক্ষা। তারপর চিরকাল যখন কেউ বলতো অব্রাম বলে ওই লোকটা সত্যি করেই খুব ধনী, ঈশ্বর ওনাকে আশীর্বাদ করেছেন, আমার মনে হয় তখন সদমের রাজা বলতেন, ঈশ্বর ছাই ওকে আশীর্বাদ করেছেন, ঈশ্বর ওকে আশীর্বাদ করেননি, আমি ওকে সমস্ত সম্পত্তি দিয়েছি, আমি ওকে ধনবান করেছি। অব্রাম এই কথা জানতেন। আসুন শুনি তিনি কি উত্তর দিয়েছিলেন। আমরা 22 পদ পাঠ করি। তখন অব্রাম সদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গ মর্তের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কহিতেছি। অব্রাম তখনও মল্কিসেদকের দ্বারা প্রভাবিত এবং তার আশীর্বাদযুক্ত ছিলেন, আর তিনি যে মল্কিসেদকের সঙ্গে মিলিত হয়েছিলেন সেটা খুব ভালো ছিল। আমাদের বিপক্ষে আসা যে কোনো পরীক্ষার জন্য ঈশ্বর আমাদেরকে প্রস্তুত রাখেন। তিনি বলেন যে তিনি কখনো কোনো পরীক্ষায় আমাদের প্রতি গড়তে দেবেন না যা আমাদের শক্তির অতিরিক্ত। 1 কোরিন্থীয় 10 পদে দেখবেন লেখা আছে। ঈশ্বর অব্রামকের জন্য প্রস্তুত করে রেখেছিলেন। আসুন আমরা এরপর 23 পদ পাঠ করি। আমি আপনার কিছুই লইব না, এক গাছি সুতা কি পাদুকার বন্ধনীয় লইব না, পাছে আপনি বলেন আমি অব্রামকে ধনবান করিয়াছি। অব্রাম যখন এই যুদ্ধযাত্রা শুরু করেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে একটি নিয়ম করেছিলেন। হয়তো তিনি এই কথা বলেছিলেন, হে ঈশ্বর, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি এই জন্য নয় যে আমি লুটদ্রব্য চাই, আমার সম্পত্তির বিষয়ে আগ্রহ নেই, আমি কেবল আমার বাতুস্পৃত লোটকে উদ্ধার এবং পুনর্বহাল করতে চাই। আর ঈশ্বর তাকে সেই কাজ করতে অনুমতি দিয়েছিলেন। আর তার সাক্ষী রূপে এখন অব্রাম সদমের রাজাকে সেই কথাই বললেন। অব্রাম এই কথা বলতে পারতেন, আমি জীবন্ত ও সত্য ঈশ্বরের উপাসনা করি, আমি তার কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি কোনো কিছুই নেব না, আপনি আমাকে ধনবান করতে পারবেন না, আমি আমাকে এক গাছি সুতা কি পাদুকার বন্ধনীয় দিতে দেব না, কারণ আপনি যদি সেটুকু আমাকে দেন তাহলে আপনি সবার কাছে বলে বেড়াবেন যে আপনি আমাকে ধনবান করেছেন। আমি যদি সত্যি করেই ধনবান হই তাহলে আমি ঈশ্বরের দ্বারাই হব। আসুন আমরা তার পরের পদে দেখি লেখা আছে 24 পদ, কেবল আমার যুবাগণ যাহা খাইয়াছে তাহা লইব, এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়েছিলেন আনের, ইস্কল ও মমরি, তাহারা আপন আপন প্রাপ্তব্য অংশ গ্রহণ করুন। কিন্তু অব্রাম বললেন, অন্য লোকদের এই লুটদ্রব্যের প্রতি হক আছে, তারা সেগুলো নিতে পারে, কিন্তু আমি কোনো কিছু নেব না। আমার সঙ্গে থাকা যুবকগণ যা কিছু খেয়েছে সেটা হচ্ছে আপনার সেবা করার এবং আপনাকে উদ্ধার করার জন্য তাদের প্রাপ্য পাওনা, কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না। আমরা আজকে আদিপুস্তকের 14 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করলাম। এখানে আমরা অব্রাহামের জীবনের একটি বিশেষ দিক দেখতে পেলাম। তার ভাতুস্পৃত্য তাকে ত্যাগ করে তার দৃষ্টিতে উত্তম স্থান সদম ও গমরায় বাস করতে চলে যায়, কিন্তু সে বিপদে পড়ে। আর অব্রাহাম তাকে ভুলে যাননি, তিনি তাকে উদ্ধার করেন। আমরাও যেন অব্রাহামের মতো নিজেদের আত্মীয় প্রিয়জনের প্রতি আমাদের কর্তব্য পালন করতে পারি, তাদের অপরাধ ক্ষমা করতে পারি। অব্রাহামের চরিত্রের আরও একটি দিক আমরা এখানে দেখতে পাই। ধন সম্পত্তির প্রতি তার কোনো লোভ ছিল না। তিনি একজন দৃঢ়চেতা ব্যক্তি। সদমের রাজা তাকে লুটদ্রব্য নিতে বলেছিলেন, কিন্তু তিনি প্রলুব্ধ হননি। ঈশ্বরের সঙ্গে তার চুক্তি ছিল, কোনো মানুষ যে তাকে ধনী করে সেটা তিনি চাননি। তিনি তার সমস্ত উত্তম বিষয়ের জন্য কেবলমাত্র ঈশ্বরকেই গৌরব দিতে চেয়েছেন। আপনি কি অব্রাহামের মতো আমাদের সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে গৌরব দিতে প্রস্তুত? আমরা কি আমাদের জাগতিক বিষয়ে জগতের মানুষের কাছে ঋণী থাকতে চাই, নাকি ঈশ্বরের কাছ থেকে আমাদের আশীর্বাদ ভিক্ষা করে তার কাছে ঋণী থাকতে চাই? আমরা যেন জগতের ধন সম্পত্তির প্রতি আমাদের মোহ দূর করতে পারি। কেউ যেন আমাদেরকে প্রলুব্ধ করতে না পারে। ঈশ্বর আমাদের যতটুকু দেন আমরা যেন তাতেই সন্তুষ্ট থাকি। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা,
তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি প্রভু, যে তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছো এবং তোমার জীবন্ত বাক্য থেকে শিক্ষা দিলে। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদেরকে আরেকবার পিতাগো তোমার পবিত্র পরাক্রমে নতুনভাবে পিতাগো তুমি জানতে, বুঝতে, শিখতে সাহায্য করলে যে কিভাবে জীবনে তোমাতে স্থির থাকা উচিত, সমস্ত প্রলোভনের উপরে কিভাবে বিজয় পাওয়া উচিত, কিভাবে বিজয় পাওয়া যায়। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। সুস্থ রাখো, প্রত্যেককে সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, প্রলোভন থেকে রক্ষা করো, তোমার শক্তি, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তাদের সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। প্রিয় বন্ধু, প্রার্থনা করি আজকের পর্বটি আপনাকে উৎসাহিত করেছে এবং প্রভুর প্রতি আপনার বিশ্বাসকে আরো গভীর করেছে। আজ আমরা আদি পুস্তক 14 অধ্যায় থেকে জেনেছি যে বাইবেলে বর্ণিত প্রথম যুদ্ধের ঘটনায় অব্রাহামের অটল বিশ্বাস ও সততা ফুটে উঠেছে। যখন প্রাচ্যের রাজারা লোটকে বন্দী করলেন, তখন অব্রাহাম সাহসের সাথে তাকে উদ্ধার করলেন। ঈশ্বরই তাকে এই জয় দিয়েছিলেন। এরপর উচ্চতম ঈশ্বরের যাজক মলকিসেদক তাকে আশীর্বাদ করেন, যা খ্রিস্টের অনন্তকালীন যাজকত্বেরই ইঙ্গিত দেয়। সবশেষে অব্রাহাম সদম রাজার ধন সম্পদ প্রত্যাখ্যান করে প্রমাণ করেন যে তিনি জাগতিক সাহায্যের বদলে কেবল ঈশ্বরের আশীর্বাদের উপরেই নির্ভরশীল। আগামী পর্বে আমরা দেখব ঈশ্বর কিভাবে অব্রাহামের ঢাল ও পুরস্কার হিসাবে নিজেকে প্রকাশ করেন এবং তার সাথে পবিত্র চুক্তি স্থাপন করেন। সেই পর্যন্ত বিদায়। আশীর্বাদিত থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ধন সম্পদজনিত বিরোধ। আজকের প্রশ্ন, অম্রাফল রাজা ইতিহাসে কোন নামে পরিচিত ছিলেন? অপশন এ শৌল, বি হাম্বুরাবি, সি দাউদ, ডি কোরেশ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যেথায় মুক্তি আছে, শান্তি আছে, মধুর মিলনে। আয় রে সবাই আয় চলে, প্রভুর কাছে যাই চলে। যেথায় মুক্তি আছে, শান্তি আছে, মধুর মিলনে। সবাই আয় চলে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।